হাই সবাই, কি অবস্থা? ভালো আছেন? লাইভে জয়েন্ট হলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান। হ্যাঁ, আমি একটা ছোট খোট্টা উজার। সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, যাতে আমি একটু ভালোবাসা পেতে পারি। আপনাদের কাছ থেকে ভালোবাসা দিবেন শুধু। সন্ধ্যা 5টা থেকে আর এই পর্যন্ত তিন তিনটে লাইভে যে যুক্ত হয়েছে, তিনটে লাইভে কমপক্ষে আমার আধা ঘন্টা করে সময় দিতে হয়েছে। কিন্তু একটা লাইভে হয়েছে যে আমার 1 ঘন্টা সময় দিতে হয়েছে, আর একটা লাইভে হয়েছে যে আমার আধা ঘন্টা করে 1 ঘন্টা সময় দিতে হয়েছে আজকে। তাই আজকে আমার একটু লাইভ আসতে দেরি হয়ে গেছে। সবার কি অবস্থা? ভালো আছেন? যারা যারা লাইভে নতুন আছেন সবাই আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার ফ্যামিলিতে, ভালোবাসা দেবেন আমাকে। হ্যাঁ, সবাই এগিয়ে যান, সবার পাশে আছে, ঠিক আছে? এখানে গঠনমূলক কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে কেউ কোনো মানে উল্টাপুল্টা কমেন্ট করবেন না। হ্যাঁ, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। হ্যাঁ, শরীফ ভাই আছে লাইভে। কি অবস্থা শরীফ ভাই, ভালো আছেন? একটু কমেন্ট করেন কেমন আছেন। এই বৌদি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কোথায় গেলেন আপনি? তাড়াতাড়ি লাইভে আসেন। আজকে আমার দুপুরে লাইভও সেইভাবে কেউ জয়েন্ট হয় নাই, আবার এখনো কেউ জয়েন্ট হইতেছে না, বুঝতে পারতেছি না। হুম, সোনা কেমন আছো? এত নিষ্ঠুর হতে পারলে কেন দাদা? আমি আবার কি করলাম বলেন? আমি নিষ্ঠুর হলাম কিভাবে বলেন? আপনি বলছেন যে কি জানি আপনার আইডিতে যুক্ত হতে বলছেন। হ্যাঁ, আপনার আইডিতে যুক্ত হয়েছি। তারপরে আর কি বলেন? এখন আর কি করতে পারি আপনাদের জন্য বলেন? হুম, সবাই সবার মানে আইডিতে যুক্ত হয়ে যাবেন, সবাইকে সবাই সাপোর্ট দিবেন। এখন যারা যারা লাইভে আসেন না, পরবর্তীতে যখন আসবেন অবশ্যই সবার ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সবাইকে সবাই ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাবেন, এটাই আর কি। আপনাকে অনেক সুন্দর লাগছে। ও তাই নাকি? সুন্দর লাগলে তো ভাইরা ভাই, এখানে তো আর কোনো লোক নাই, ঠিক আছে? এখানে তো লোক থাকতে হবে আরো। শেয়ার কইরা অবশ্যই আমার লাইভে আসবা। যার যার শেয়ার কইরা অবশ্যই আমার লাইভে যুক্ত হইয়া যাবা। হ্যাঁ, আজকে একটা দাদার লাইভে গেছিলাম। দাদাটা অনেক অনেক ভালো, ঠিক আছে? দাদার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন অবশ্যই। যার যার দাদার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? তাদেরকে আমি দিয়ে দেবো, নোটিফিকেশন দিয়ে দেবো তার বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, শেয়ার করে দেবো। অনেকদিন পর আসলাম তোমার লাইভে বৌদি। কি বলো না না বলো, তুমি তো আমার লাইভে হচ্ছে যে দুপুরের দিকে লাইভ আসছিলা, কালকেও লাইভে আসছিলা। কি বলো যে অনেকদিন পর আমার লাইভে আইছো? এটা তো একদম মানে বুঝতে পারলাম না। আইডিতে যুক্ত হলে হবে, কথা বলা লাগবে না, টাকা পয়সা তো চাচ্ছি না। ভাই আমিও তো কারো কাছে টাকা পয়সা চাচ্ছি না, ঠিক আছে? আপনিও আমার কাছে চাচ্ছেন না, আমি আপনার কাছে চাই না, ঠিক আছে? এখানে হয়েছে সবাই ফেসবুকে কাজ করবেন অবশ্যই। আহ, গঠনমূলক কমেন্ট করবেন, ঠিক আছে? অবশ্যই সবাই সফলতা পাবেন ফেসবুকে থেকে, ঠিক আছে? এখানে সবাই আমরা আছি। সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দেবো, এটাই তো। আর কি বলেন? ভালোবাসা যত দিবেন তত ভালোবাসা পাবেন সবার কাছ থেকে। হ্যাঁ, আর ভালোবাসা না দিলে তো ভালোবাসা কারো কাছ থেকে পাবেন না। খালি নিজেই ভালোবাসা নেবেন, অন্য কাউকে ভালোবাসা দেওয়ার একটু করে দেবেন। মন খুলে ভালোবাসা দিয়ে দেবেন, ঠিক আছে? ক-
কয় মিথ্যা কথা বলছো তুমি? ভাই এখানে আমরা ফেসবুকে কাজ করতে আইছি, ঠিক আছে? এখানে আমরা অন্য কোনো ভালোবাসা বা ভালোবাসা দেওয়ার জন্য আসি না, হ্যাঁ? এখানে ফেসবুকে হয়েছে যে মানে যার যার ফ্যামিলি থেকে আমরা ঘুরে আসবো, ঠিক আছে? এখানে তো আমরা অন্য মানে অন্য কোনো লেভেলের কাজ কথা বলতে আসি না, অন্য কোনো লেভেলের কোনো কথাবার্তা বলবো না এখানে, হ্যাঁ? যদি পারেন এখানে ভালো কোনো গঠনমূলক কমেন্ট করবেন, আর যদি না পারেন তাহলে কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট ভালো ভালো কিছু বলবেন, ভালো কিছু শুনবেন, হ্যাঁ? এটাই তো আপনাদের কাছ থেকে মানে আমি চাই, আর কি চাই বলেন? এখনো লাইভে কেউ যুক্ত হয় না, আস্তে আস্তে লাইভে সবাই যুক্ত হয়ে যাবে। সবাই আসার আগে অবশ্যই একটা করে শেয়ার করে দিয়ে আসবে, হ্যাঁ? আমাদের এই যে আমরা যে যদি ভালো কথা বলি বা ইয়া করি, এগুলো তো আমাদের মানে আমাদের ফেসবুকে থেকে আমাদের এই কথাগুলো নিয়ে আমাদের ওটা আবার আমাদের দেখায় যে আপনারা অনেক সুন্দর কথা বলছেন লাইভে, অনেক সুন্দর আপনাদের লাইভটা চলছে, হ্যাঁ? এরকম কিছু আমাদের আবার ওরকম আমাদের কিছু কথা দিয়ে তারা রিলস বানিয়ে পাঠাই দেয়, হ্যাঁ? এরকম হয়, আমারও হয়েছিল কিছুদিন আগে। তাইলে খারাপ ভিডিও বানাও কেন? ভাই তোমার থাকলে তুমি এখানে থাকবা, না থাকলে তুমি এখান থেকে চলে যাবা, ঠিক আছে? এখানে তুমি মানে তোমার আসার দরকার নেই, হ্যাঁ? আর নাহিদ পিঙ্কি অবস্থা, ভালো আছো নাকি তুমি? তোমার জন্য এক বস্তা ভালোবাসা রইল। ভাইয়া এইভাবে ভালোবাসা দিলে হবে না তো, এখানে বলতে হবে সরিষা ফুলের ভালোবাসা রইলো, কাশফুলের ভালোবাসা রইলো, অনেক 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 ফুল আছে, হ্যাঁ? বর্তমানে শীত পড়ছে, শীতে শীতে তো অনেক ধরনের, শীতের মৌসুম, অনেক ধরনের ফুল রয়েছে। জিলাপির ভালোবাসা রইলো, মিষ্টির ভালোবাসা রইলো, ঠিক আছে? এরকম ধরনের কমেন্ট করবে, ঠিক আছে? একদম কোনো উল্টা পুল্টা কমেন্ট কেউ এখানে হবে না, নয় আকারে না, হ্যাঁ? ভালো যদি কমেন্ট করতে পারেন অবশ্যই করবেন, ঠিক আছে? এই যে একখান ব্যক্তি বুঝছেন, এই ব্যক্তিটাকে আমার ব্লক করে দিতে হবে, হ্যাঁ? এই ব্যক্তিটা হলো যে মানে সবখানে রইলো যে মানে একটা গরু, একটা আতলে যদি 5টা গরু থাকে তার মধ্যে যদি একটা যদি খারাপ থাকে না, তাহলে সবকিছু একদম মানে নন্ডভন্ড হইয়া যায়, হ্যাঁ? তাহলে এখানে যদি আরো 5জন লোক যদি ভালো থাকে, এই একটা মানুষের জন্য তারাও কমেন্ট করতে খুব মানে কষ্ট পায়, ঠিক আছে? ভালো কমেন্ট করেন ভাই, ভালো কমেন্ট করলে অবশ্যই পড়বো না কেন? এখানে যারা যারা কমেন্ট করে অবশ্যই তাদের কমেন্ট আমি পড়ি, হ্যাঁ? এখানে কেউ বলতে পারবে না যে বৌদি আমার কমেন্ট পড়ে না, বা আমাদেরকে কেউ ভালোবাসা দেয় না বৌদি, এরকম কথা কেউ বলতে পারবে না, হ্যাঁ? দিদি এত ঘন ঘন লাইভে আসলে ভিডিওতে ভিউ কমে যায় না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমি ঘন ঘন লাইভ আসি না, আমি আসি 2বার লাইভ আসি, দুপুর 2টার দিকে লাইভ আসি, আর হয়েছে যে সন্ধ্যা 7:30টার দিকে লাইভ আসি, ঠিক আছে? লাইভে মানে লাইভে একটা মানুষে 2বার লাইভ করতে পারে, ঠিক আছে? একটা মানুষে প্রতিদিন 2বার লাইভ করতে পারে, এটা কোনো মানে ইয়া না। ঘন ঘন কিসের লাইভ এখানে? উম, এখন আমার যতটুকু সময় পাই আমি ততটুকু সময় আমি লাইভ করি, বুঝতে পারছো? কি খাও তুমি? তুমি খাইতে পারবা? তুমি কি মানে তুমি কি 1 চামচ খাইতে পারবা? খাও। এখানে কে কে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু হাই হ্যালো লিখে দেন, ঠিক আছে? একটু হাই হ্যালো লিখে দেন, তাহলেই হবে। আর কিছু বলার মতো আমার আর কিছু নাই, ঠিক আছে? না আটকানো হয় না, পড়ে যাবে ওষুধ কিন্তু। ও যে মোটকা, তো ও যে নিচে মোটকা, ও তোমার সামনে হুম হুম হুম। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছে? আরিফ, এমডি আরিফ, কি অবস্থা ভাইয়া? কোথা থেকে লাইভ দেখতে আছেন অবশ্যই বলবেন। যারা যারা শোনেন, যারা ভালো কমেন্ট করবেন তাদের নামও বলবো, তাদের সব কিছুই বলবো, আর যারা উল্টো ফুল্টো কমেন্ট করবেন তাদের নাম কি, তাদের কমেন্ট আমি বলবো না, হ্যাঁ? ওষুধ পড়ে গেলে কিন্তু আমার কিন্তু কোনো দোষ নেই। ভালো করে মুটকা আটকাও ইসের বোতলের, না আটকাতে হলে ওইখানে রাইখা দাও, আমি পরে আর আটকাবো না। আর মোবাইল ওইখান থেকে সরাও, মোবাইল পড়ে গেলে কিন্তু একদম ভাঙা যাবে, ঠিক আছে? নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে। ও মা, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখতে আছেন? আহ
বুঝতে পারছি, নোয়াখালী তো অনেক দূরে, বাংলাদেশের মানে উত্তরবঙ্গে। যারা যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন, হ্যাঁ হবেন বা হইতে আছেন, সবাই হয়েছে যে আমার ফ্যামিলি থেকে যুক্ত হয়ে আসবেন, সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ে আসবেন আমার ফ্যামিলিতে, ঠিক আছে? তাহলেই হবে। হ্যাঁ জি, কি বলো, কি বলো? তো কিছু না বললে তুমি মানে কি বলতেছো উল্টো পাল্টা, বুঝতে পারতেছি না। না না, আপনার ভুল হচ্ছে। তাহলে লক্ষ্মী মানে সরি, তাহলে নোয়াখালী লক্ষ্মীপুর কোথায় আমি জানি না। আমরা তো দক্ষিণবঙ্গের লোক, ঠিক আছে? আমরা উত্তরবঙ্গের কথা আমি শিওর ভাবে বলতে পারবো না। আমি শুধু আমাদের মাদারপুর, ফরিদপুর, তারপরে গোপালগঞ্জ, তারপরে হয়েছে দিয়া এগুলাই বলতে পারবে। হ্যাঁ, কিন্তু তার অধীনে আমি আর কিছু বলতে পারবো না। হ্যাঁ না, হৃদয়গঞ্জ বাংলাদেশ এরকম কোনো ইয়া নেই, জায়গা নেই। কারো কাছে যদি ফুলের ভালোবাসা থাকে, জিলেপির ভালোবাসা থাকে, তারপরে ইয়ার ভালোবাসা থাকে, অবশ্যই অবশ্যই সবাইকে। কুমিল্লা গেছি ভাইয়া। হ্যাঁ কুমিল্লার পাশে লক্ষ্মীপুর, হ্যাঁ কুমিল্লা গেছি, আমি কুমিল্লা গেছি, বুঝতে পারছেন? কুমিল্লা জায়গাটা অনেক 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 একটা ভালো একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে কুমিল্লাটা, বুঝতে পারছেন? নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ফেনী। ও বুঝতে পারছি। আর আমাদের হয়েছে যে মাদারপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, আর হয়েছে যে আর এখন আরেকটা জানি কি, রাজবাড়ি। হ্যাঁ এই চারটা হয়েছে যে একটা মানে এক জায়গায় আমরা, ঠিক আছে? এটা শোনা যাবে না এখানে না, আমার দাঁত ঢোকে না। কি হবে? তুমি তো পারো, আমার এখানে বলো। পরে করবে না, লাইভ করো না, তারপরে লাইভ আর কাটাটা হল কোনটা করে দিতে হবে এরকম। এইগুলো এইগুলো আমি পারি। আমার মাথা ধরে গেছে জানো। বসে আমার শুভরাত্রি, কেমন আছেন? এত ভালো আছে, আপনি কেমন আছেন? আপুর কয়টা, কি কয়টা ভাই, মানে কয়টা কি ভাই বুঝলাম না। কি খাচ্ছেন? পেয়ারা, ছেলেকে পেয়ারা হয়েছে যে ইয়া করে দিতে আছে, আমার মাথা ধরে গেছে, ছেলেকে পেয়ারা ছুলে দিতে দিয়া। দাঁত ভেঙে গেছে আমার ছেলে। এগুলো আনতে দেয় পেয়ারা, আমি আনছিলাম। আমার একটা মাত্র ছেলে, আমার একটা ছেলে। আমাদের হলো হ্যাপি ফ্যামিলি, এক ছেলে আর আমরা দুজন, ঠিক আছে? তিনজন আমাদের ফ্যামিলিতে। না আমার তো ফ্যামিলিতে তিনজন, আবার আপনারা হয়েছেন যে আমার দ্বিতীয় ফ্যামিলি, ঠিক আছে? আমার ফ্যামিলি অনেক বড় একটা, আমার ফ্যামিলি, ঠিক আছে? মানে একটা বললে হবে না, আমার দুটো ফ্যামিলি, একটা ফেসবুক ফ্যামিলি আর একটা হয়েছে যে আমার নিজের ফ্যামিলি। তোমার কি দেখা যাচ্ছে? তোমায় কি দেখা যাচ্ছে? অবশ্যই আমাকে দেখা যাবে না কেন? আপনি ভালোভাবে ইয়া করেন, দেখেন, চোখ মানে ইয়া দিয়ে, চোখ দিয়ে, তারপরে আমাকে দেখতে পারবেন, ঠিক আছে? দুপুরের দিকে আজকে লাইভ আসছিলাম, তখন হঠাৎ করে যে আমার নেট গেছে গিয়া, তারপর আমি লাইভ থেকে আমার বের হয়ে যাইতে হয়েছে। আপনারা আমার ফ্যামিলিতে যুক্ত হবেন, আমি আশা করি শিগগির আপনার সবাইকে, যদি যারা এখানে ফেসবুকে নতুন নতুন কাজ করেন, সবাইকে আমি ফুলের ভালোবাসা দেবো এরপর থেকে, ঠিক আছে? সব ধরনের ভালোবাসা দেব। আপনি ধর্ম কি? সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম।
এ খাবি? এটা খাই হুম, খা। আমায় কি দেখা যাচ্ছে? অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে। আপনাকে না দেখার কি হলো? আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে নতুন নতুন যারা আছেন অবশ্যই আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন। দ্বিতীয়ত কথা, তারা সবাই আমাকে ফলো করে দিবেন। অবশ্যই আপনাদেরকে ফলো ব্যাক দেবো। ঠিক আছে, সবাই ফলো হয়ে যাবেন। তোমার বাড়ি কোথায়? কেন? আমার বাড়ি হয়েছে মাদারীপুর। মাদারীপুর। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে মাদারীপুর। ছেলে হয়েছে যে পেয়ারা খাইতে আছে। আমার যে পেয়ারা চলাইছে, আমার এখন হলো যে মানে মাথা মিলে হইতেছে শক্ত পেয়ারা। আমার কি কথা শোনা যায়? অবশ্যই আপনারা বলবেন। আমার কথা শোনা যদি যায় অবশ্যই একটু বলবেন। ঠিক আছে, ক্লিয়ার শোনা গেলেও বলবেন বা না শোনা গেলেও বলবেন। হ্যাঁ, আর আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলে দিবেন। ঠিক আছে, পেয়ারা খেতে যে তোমার দাঁত ভেঙে যাবে? পেয়ারা খেতে গেলে আমার দাঁত ভাঙবে না ভাই। পেয়ারা হচ্ছে যে ছেলে খাবে, কিন্তু পেয়ারাটা হচ্ছে যে একদম কাঁচা। ঠিক আছে, তাই হয়েছে যে পেয়ারা চলতে যে আমার সত্যি আমি দাঁতে খুব ব্যথা পেয়েছি। এটা হলো যে সত্যি কথা, বুঝতে পারছেন? এটা কোনো মিথ্যা কোনো কথা না। এখানে ফেসবুকে কে কে কাজ করেন বলেন? এখানে কি আল্লাহ কেন শোনেন, এখানে যারা যারা আমাদের মতন যারা যারা নতুন আছেন সবাই সবার পাশে যুক্ত হয়ে যাবেন। সবাইকে ভালোবাসা দিবেন। এটাই হয়েছে যে আমার প্রথম কথা সবসময় বলে। বড়রা সবসময় শোনেন ছোটদের কাছ থেকে ভালোবাসা নেয়, কিন্তু কখনো ছোটদেরকে ভালোবাসা দেয় না। ঠিক আছে, তাই আমরা চাবো সবসময় আমরা ছোটরা ছোটদেরকে সাহায্য করব, সামনে এগিয়ে যাব। হ্যাঁ, কারোর সাথে কারো কোনো মানে কি জানি বলো ওটাকে, দ্বিধাদ্বন্দ্ব এগুলো না থাকাটা ভালো। ঠিক আছে, কারণ অমুকে বেশি হলো অমুকের কম হলো এটা হবে না কখনো। সবাইকে সবাই সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, আমাকে একজন একটা লাইক মানে বেশি দিলো, আমি তাকে একটা লাইক মানে কম দেবো সেটা না। ঠিক আছে, সবাইকে চাবো, সবাইকে আমরা ভালোবাসা দেবো যাতে সামনে এগিয়ে যেতে পারি। তো আমার যে ছোটাই সোট কি লিগা খাওয়ার জন্য যে পাগল হয়ে গেছো ওরা রেখে দে, না খেলে তোরা কাজ কেন? দেখে বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেখে বুঝতে পারা যাবে। ঠিক আছে, যাই হোক, যাই বলতেছিলাম তাই হলো যে আমরা হয়েছে যে ছোটদের পাশে থাকবো, সবসময় ভালোবাসা দেব। আজকে আমার 24K ফলোয়ার আছে, এটা হয়েছে যে সব আপনাদের অবদানে। হ্যাঁ, আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমার 24K ফলোয়ার কখনো হতো না। এরকমই আপনি আমার পাশে থাকবেন, আপনার পাশে আমি থাকবো। ঠিক আছে, এরকম ভাবে আমরা সবাই সবার পাশে এগিয়ে যাব। ঠিক আছে, এখন আমি আমি যদি কারোর পাশে যদি না থাকি তাহলে তো আপনারা মানে আমার পাশে থাকবেন না, তাই না? তাই আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে আমিও থাকবো। ঠিক আছে, বেশিরভাগ থাকার আমি সবসময় চেষ্টা করবো বলতে থাকতেই আমার হবে। চেষ্টা মানে বলা যাবে না, বুঝতে পারছেন? দেখি আপনারা আমাকে আরো কত দূর সামনে এগিয়ে নিতে পারেন, কত দূর আমাকে আরো ভালোবাসা দিতে পারেন। নাহিদ দাদা, আপনি একটা কমেন্ট করেন। লাইভ শেষ করার পরে আমাকে অবশ্যই একটা ইনবক্সে লগ দিয়েন। ঠিক আছে, আমি আগে থেকে বলে দিই, একটা ইনবক্সে লগ দিয়ে দিয়েন। হ্যাঁ, তারপর এখানে যারা যারা নতুন নতুন আছেন সবাই জয়েন্ট হয়ে যাবেন। হ্যাঁ, এখন যারা যারা লাইভে নাই তারপরে যখন আবার আসবেন অবশ্যই আমার ফ্যামিলিতে ঘুরে যাবেন। আমার কথাবার্তা যদি ভালো লাগে শুনবেন। আরও 5 জনকে আমার লাইভটা দেখার জন্য বা আমার ভিডিও দেখার জন্য সবাইকে মানে দিয়ে দেবেন, ভালোবাসা দিয়ে দেবেন। ঠিক আছে, যাতে আপনারাও দেখবেন আরও 4-5 জন মানুষ বা আরও 10 জন মানুষ আসার চেষ্টা করবে। বুঝতে পারছেন? আমি যদি কোনো কথা ভুল ত্রুটি বলেও থাকি আমাকে বলবেন যে আপনার কথা হয় না, আর একটু ভালোভাবে বলবেন।
আমি সেটাও চেষ্টা করব, হ্যাঁ। আপনারা শুধু সবার পাশে থাকবেন, এটাই শুধু হলো যে কথা আমার। আর কি বলবো বলেন? একটু হয়েছে তো কমেন্ট করে জানাই দেন। হুম একটু উড়াধুরা কমেন্ট করেন, বুঝতে পারছেন? কেউ কমেন্ট করেন না, শুধু ভালোবাসাই দেন, ভালোবাসাই দেন ভাই। একটু কমেন্ট করে জানাই দেন। ভালোবাসা দিলে তো হবে না, একটু কমেন্ট, একটা কমেন্ট, একটা লাইক, এগুলো তো করতে হবে, বুঝতে পারছেন? কেউ তো কমেন্টও করেন না, ভালোবাসা দেন না, উড়াধুরা কমেন্ট করেন, উড়াধুরা কমেন্ট করেন। ঠিক আছে, লাইভে মাত্র আসলাম। একটা ছেলে মানুষের লাইভে প্রচুর পরিমাণ মানে লোক হয়, আর আমি একটা মেয়ে মানুষ হই। আজ আজ পর্যন্ত আমার লাইভে বেশি লোকই আমি দেখলাম না। বাইরে ভাই, জানি না আমার কপালটা খারাপ না আমার কি খারাপ, একদম বলতে পারি না। এই যে হয়েছে যে আমার ভাই আছে, ঠিক আছে, এই ভাইয়ের মতন যদি সবাই একটু কমেন্ট করতো তাহলে মানে মাশাআল্লাহ আমি অনেক নিজের ধন্য মনে করতাম। ঠিক আছে, ওই বন্ধু কেমন আছেন? হ্যাঁ দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? কই আছেন? ডিউটিতে আছেন নাকি? কি করতেছেন? শুভরাত্রি, অবশ্যই শুভরাত্রি। অসাধারণ অসাধারণ ধন্যবাদ। খুব সুন্দর লাইভ, অবশ্যই সুন্দর লাইভ। মানে ঠিক আছে, সুন্দর হইতে আছি কিন্তু মানুষ নাই, অডিয়েন্স নাই। তারপরে ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম, নীল 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 লাল ভালোবাসা রইল অবশ্যই। ভাই এখানে যারা যারা মানে লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর কমেন্ট যদি না করতে পারেন, ঠিক আছে, আমার লাইভে কারো আসার দরকার নেই। ঠিক আছে, দরকার হইলে আমি দরকার হলে লোক ভাড়া করে আনবো আমার লাইভ দেখার জন্য, কিন্তু আপনাদের আসার দরকার নেই। কেমন আছেন ভাই? অবশ্যই দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর এখন দেখি আপনার লাইভ চলতে আছে। হ্যাঁ আমার লাইভ চলতে আছে, ঠিক আছে। দাদা আপনাকে মনে একটা দাদার সাথে আমি আজকে যুক্ত করে দিচ্ছি মনে হয়। নাম হয়েছে যে কি জানি নাম, দাঁড়ান বলতেছি। সে অনেকগুলো ফুলের ভালোবাসা দেয়, মিষ্টির ভালোবাসা দেয়, বুঝতে পারছেন? কি জানি একটু নাম আমার জাস্ট মনে নাই। আজিজুল, আজিজুল, হ্যাঁ আজিজুল। আজিজুল নামে একটা ভাইয়া, অনেক ভালো, মানে এত ভালো মনের মানুষ ভাই, বুঝবেন না। খুব ভালো একটা মনের মানুষ, বুঝতে পারছেন? এরা শুধু বন্ধু আপনাকে দেখতে আসে। হ্যাঁ এরা শুধু আমাকে দেখতে আসে, ঠিক আছে। এরা কমেন্ট করতে আসে না, ওরা কমেন্ট করতে জানলেও তো আমাকে কমেন্ট করবে, ওরা কেউ কমেন্ট করতে জানে না, বুঝতে পারছেন? যদি কমেন্ট করতে জানতো তাহলে অবশ্যই কমেন্ট করে দিত। হুম মনে হয় কি আমি কোনো কথা বলতে জানি না, বা আমি কথা বলতেও পারি না, ঠিক আছে, এরকমই মনে হয়, ওরা তাই কমেন্ট করে না। কমেন্ট কমেন্ট করবে না, আপনার কথাই শুনবে আর আপনাকে দেখবে। হ্যাঁ সেটাই তো আমি বললাম, আমাকে দেখবে, আমাকে কোনো কমেন্ট করবে না, ঠিক আছে। আমার এরকম মানে ভালোবাসা আমার লাগবে না। যারা আমাকে ভালোবাসে, আমার পাশে যারা না থাকতে পারবে, তাদের মতো মানে ফ্যান্ট আমার দরকার নেই। 5 জন আছে এখন, 5 জন থাকলে কি হবে দাদা? এখানে 5 জন থাকলে কোনো লাভ নেই। এখানে কেউ তো কমেন্ট করতে আসে না। কেমন আছে বৌদি? অনেক সুন্দর লাগছে তোমায়, ধন্যবাদ। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন বলে দেবেন, ঠিক আছে। সবাই কমেন্ট করেন ভাই। শীতের মধ্যে কমেন্ট করবে কি করে? আমি বলে দেই একটা কথা, শীতের মধ্যে কমেন্ট করবে কি করে? সবাই তো হাতটা একদম টুকরের ভিতরে নিয়ে বসে রয়েছে। ভাই আমি বলতেছি কি, ভাই হাত দিয়ে করা লাগবে না, খালি একটু এখানে টাচ দেবেন, মুখ দিয়ে বলে দেবেন, এমনিতে অটোমেটিক কমেন্ট চলা মানে কমেন্ট চলে আসবে, ঠিক আছে। আপনি মুখ দিয়ে বলবেন, লেখা চলে আসবে। গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে গেলাম, অবশ্যই গোলাপ ফুলের শুভেচ্ছা, জবা ফুল শুভেচ্ছা জানিয়ে গেলাম, ঠিক আছে দাদা। যাদের যাদের উইকনেস চ্যালেঞ্জ পুরো না হয়, ঠিক আছে, আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দাদার বাড়িতে নিয়ে যাব, দাদার বাড়িতে আপনাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে। খালি যাইয়া বলবেন যে আমি অমুকের ফ্যামিলি থেকে আসছি, অবশ্যই দাদা আপনাদেরকে চিনবে, জানবে। আমাকে তো দাদা অনেক অনেক ভালো চিনে। আজকে আমাকে দাদা হয়েছে যে লাইভে নিতে চাইছিল, আমি তখন বলছি দাদা আমি এখন লাইভে যাব না, আমি পরে যাব লাইভে। তখন বাবুকে ভাত খাইতেছিলাম, এখন দেখি আমার লাইভে সময় হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি। আর মানিক দাদা আপনাকে একটা কথা বলি, একটা মানুষ প্রতিদিন কয়টা লাইভ করতে পারবে আমাকে একটু জানাবেন মানিক দাদা, ঠিক আছে। একটা না, দুইটা না, তিনটা, আমাকে একটু জানান না দাদা প্লিজ। কাজ করতে আছি ভাই,
ভাইয়া দোয়ার হলো ভালোভাবে কাজ করেন, শরীরের প্রতি যত্ন নেবেন, চালিয়ে যান। অবশ্যই চালিয়ে যাচ্ছি, সব সময় পাশে আছি দাদা। একদম, হ্যাঁ একদম, আপনি সবসময় পাশে আছেন। একদম ঠিক বলছেন। একদম ঠিক বলছি। মানিক দাদা, একটা কথা বলি আপনাকে, অবশ্যই একটু বলে দেন, একটা মানুষ প্রতিদিন কয়টা লাইভ করতে পারবে, একটু যদি জানাইতেন তাহলে অনেক অনেক ভালো হতো। আমি জানি আপনি এখনো লাইভ থেকে যান নাই, এখনো আসেন, একটু বলেন। বেশি ভালোবাসা অনেক দুঃখ পাওয়া যায় কেন ভাই? নিলয় কেন? আহ, নিলয় ইসলাম, কেন ভাই বেশি ভালোবাসলে দুঃখ পাওয়া যায় কেন, বলবেন একটু? এটা সত্যি কথা না ভাই, এটা সত্যি কথা না, এটা হলো ভুল কথা। সবাই তো মনে করেন একরকম না, যে বেশি ভালোবাসলে যে দুঃখ পাওয়া যায়, এটা হলো ভুল কথা, ঠিক আছে? এখানে ভাই উল্টা কোনো কমেন্ট হবে না, এখানে ভালো কোনো কিছু বললে বলবেন, না বললে এখান থেকে একদম গেট লস। হুম। তন্ময় বাড়ি, কি অবস্থা মামা, ভালো আছো তুমি? দাঁতের ভিতরে না, দাঁতের ভিতরে পেয়ারা চলছে, দাঁতের ভিতর পেয়ারা ইয়ার উইকে উঠছে, এখন আমার দাঁতের ভিতর সুরসুর লাগতেছে। হুম। সবাইকে রাত্রে খাওয়া দাওয়া করছেন কি না অবশ্যই একটু জানাবেন। আমার রাত্রে খাওয়া দাওয়া শেষ, ছেলেকে খাওয়া খাওয়া দাওয়া করাইছে, আমি নিজেও খাইছি, ঠিক আছে? এখন ভাবছি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেবো, ভালোবাসা দেব। তারপরে আবার দাদারা এসে যাবো, আইডিতে ঢুকবো দিয়া, ঠিক আছে? এটাই হচ্ছে যে আমার হলো যে মানে কাজ। মেসেঞ্জারে কল দিলে উত্তর পাওয়া যায় না। ও ভাই, এটাকেই বলতেছেন বেশি ভালোবাসলে দুঃখ মানে দেয়? ভাই শোনেন, আমরা হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সব সময় সবাইকে সময় দেওয়া যায় না, এটা বুঝতে পারছেন? এখন আমার লাইভে আমি করি, পরে আরেকজনের লাইভে যাইতে হয়, অনেকের বাড়িতে যে আমার লাইক করতে হয়, কমেন্ট করতে হয়, তাহলে আমার ফ্যান ফলোয়ার কিভাবে বাড়বে বলেন? যদি আমাকে মানুষ ভালোবাসা দেয়, আমি যদি তাদেরকে ভালোবাসা না দিই, তারা তো কখনো আমার বাড়িতে আসবে না, আসবে না। তাই সবাইকে আমার সারাদিন ভরে ভালোবাসা কম বেশি দিতে হয়, ঠিক আছে? আবার দ্বিতীয়ত কথা, আমার একটা সংসার আছে, তাদেরকে রান্না বান্না দেখভাল করতে হয়, সব কিছু কইরা মিলাই ঝিলাইয়া আছে মোটামুটি এখন আপনাদের মানে ইয়াতে, ঠিক আছে? হ্যাঁ, যখন সময় পাই অবশ্যই আপনাদের সাথে কথা বলার তো চেষ্টাই করি, যখন হাতের মাথায় আপনারা কল দেন বাজে, তখন অবশ্যই আপনাদের কল ধরার চেষ্টা করি, বুঝতে পারছেন? এখন যদি এখানে রাগ হয়ে যান, এখানে আমার কিছু করণীয় কিছু নাই ভাইয়া, বুঝতে পারছেন? কিন্তু সবসময় পাশে থাকবেন, ঠিক আছে? এটাই হয়েছে কথা। যে একদম যে সময় দিতে পারবো না, এটা হলো ভুল কথা। সময় উম সময় দেবো না কেন, হঠাৎ করে যদি মনে করেন সামনে পড়ে যায়, অবশ্যই আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে ভালোবাসা দেবো, ঠিক আছে? শাড়ি পরে আসার কথা ছিল, ঠিক আছে, শাড়ি পরে আসার কথা ছিল আমার, কিন্তু হয়েছে যে এই শীতের ভিতরে শাড়ি পরা, শাড়িটা আবার খুলে রাখা, এটা একদম ভালো লাগে না, বুঝতে পারছেন? তাই ভাবছি যে টি শার্ট পরেই যাই, ঠিক আছে? প্রচুর পরিমাণ শীত পড়ছে না। আমার চুলটা হিট দিয়ে আনছে আজকে, দেখেন তো কেমন লাগে। যাই হোক, কে কোথা থেকে লাইভ, নাহিদ তো মোড়েও মানে ইয়া করে না, লাইক করে না, নাহিদের কি অবস্থা? নাহিদ তো একদম মানে লাইভেই আছে। এখন লাইভ করব, লাইভ করার পরে একটা দাদা আমাকে যাইতে বলছে, ইনভাইট করছে, আমার তার বাড়িতে যাইতে হবে। হুম। তুমি ভালোবাসা দাও না, শুধু কাছে আসবে, মরণ এলে মরব, তোমায় ভালো বাঁচতে বাঁচতে। আমার সাথে কি জানি, আমার সাথে লাইভে কে কথা বলবেন বলেন? আমার সাথে যে লাইভে কথা বলবেন অবশ্যই একটা ইয়াকে কল দেন, যান লাইভে কে কথা বলবেন, সে অবশ্যই আমার লাইভে একটা কল দেন, অবশ্যই তার সাথে কথা বলবো, লাইভে কল দেন, সমস্যা নেই। খুব সুন্দর লাগছে আপনার, শুধু চুল না সব কিছুই ভালো লাগে, ধন্যবাদ। লাইভে কল দেন, ঠিক আছে? লাইভে কল দেন, যার কথা বলা লাগবে লাইভে কল দেন, ঠিক আছে? লাইভে কল দেন, অবশ্যই তাকে ইয়া করো।
কিন্তু কল দিলে হবে না, শেয়ার কইরা আমাকে লাইভে কল দিতে হবে। শেয়ার না করে আমাকে লাইভে কল দিলে আমি ওটা মানে আপনার কল ধরতে গেলে আমার লাইভটা কেটে যাবে, ঠিক আছে? শেয়ার করে লাইভে কল দেন, হ্যাঁ? অবশ্যই কথা বলবো, আমি কথা বলবো অবশ্যই। যদি আপনি কথা বলেন তাহলে হয়েছে যে আমার মানে আমাকে শেয়ার করে তারপরে কল দেন, ঠিক আছে? শেয়ার করে কল দেন, অবশ্যই আপনার সাথে আমি লাইভে কথা বলবো, ঠিক আছে? যান, কথা দিলাম আজকে আপনার সাথে আমি লাইভে কথা বলবো। শেয়ার দিয়ে তারপর আসেন। হুম। শেয়ার না দিয়ে আসলে তো মানে লাইভে কল দিলে আমি কল ধরতে পারবো না। দ্বিতীয়ত কথা হয়েছে আপনার কল ধরতে গেলে আমার লাইভটা কেটে দেবো। আর যদি শেয়ার দিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার কথা বলতে পারবো। দ্বিতীয়ত কথা হয়েছে যে আমার লাইভটা কাটবে না, হ্যাঁ? কি কি কই নিলয় ইসলাম দিলেন না তো? না, শেয়ার আমি শেয়ার করব, অবশ্যই আপনি শেয়ার করবেন। শেয়ার করে কলে আসেন, ঠিক আছে? কথা বলা লাগলে অবশ্যই শেয়ার করে কলে আসেন। কে কে কলে আসবেন আসেন, ঠিক আছে? সমস্যা নেই, অবশ্যই তাকে কলে নেবো আজকে আমি, জান। না, আপনার শেয়ার ওঠে নাই। আমি শেয়ার করব, অবশ্যই আপনি শেয়ার করেন। কে কে শেয়ার করবেন জানি না, শেয়ার করে অবশ্যই কলে আসবেন, হ্যাঁ? নিলয় ভাইয়ার শেয়ার হয় নাই, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন আপনারা। প্রিন্স জানি তো শেয়ার করছি, শেয়ার হয় নাই, নায়াকারে নাই, শেয়ার হয় নাই। শেয়ার হলে ওখানে শেয়ার দেখা যেত, ঠিক আছে? শেয়ার হয় নাই। হুম। আর দেখেন যদি শেয়ার না হয় তারপর দেখেন কলে আসা যায় কিনা, অবশ্যই দেখেন। আসা গেলে তো অবশ্যই ধরা যাবে, ঠিক আছে? আমার নাম নয়ন ইসলাম। যাই হোক ভাই, নয়ন নিয়ন একই, যাই হোক, যাই বলছি। যাই হোক, আপনি যদি কল আসতে চান অবশ্যই মানে ইয়া করেন। নিলয় নামটা তো খারাপ না ভাই। আমি তো আপনার ভালোবেসে নিলয় নামটা দিয়েছি, ওটা তো খারাপ না, ঠিক আছে? আহ এখানে অ্যাড না থাকলে কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, ঠিক আছে? মানে শেয়ার না করে আসলে কখনো কারোর সাথে কথা বলা যাবে না, খালি কলের দেখাই যাবে, কথা বলা যাবে না, হ্যাঁ? এখানে নাহিদ ইসলাম আপনাকে কল দেওয়া, মানে এখানে নাহিদ ইসলাম আমার কলে আছে, হ্যাঁ? নিলয় যাই হোক, আমি আপনাকে নিলয় বলেই ডাক দিই, ঠিক আছে? নিলয় ভাইয়া কলে আসলে অবশ্যই ইয়া করেন, ঠিক আছে? ইয়া করেন। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা থাক, অবশ্যই আমার নামটা থাক। কি অবস্থা নাহিদ ভাইয়া, ভালো আছেন? কি খবর আপনার, একটু জানাবেন। কি হয়েছে আপনার, কাশি হয়েছে নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই অবশ্যই ভালো আছি, আপনি কেমন আছেন? রাতে খাবার খেয়েছেন? হ্যাঁ, রাতে খাবার খেয়েছি। নিলয় ভাইয়া, আপনি তো কলে আসলেন না, ঠিক আছে? আপনি তো আসলেন না কলে, কেন আসলেন না বলেন? সরি, নিলয় না, নয়ন ভাইয়া, কেন কলে আসলেন না? এখানে নাহিদ ভাইয়া আসছিল।
আজকে শীত পড়ছে, বুঝতে পারছেন? আজকে শীত পড়ছে, তাই শীতে একদম মনে করেন হাতটা চাদরের ভিতর থেকে বের করা যাইতেছে না, প্রচুর পরিমাণে শীত পড়ছে আজকে। আপনাদের যার যার এলাকায় কেমন শীত পড়ছে একটু জানাইয়েন, ঠিক আছে? আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণে শীত পড়ছে, ঠিক আছে? আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো, ঠিক আছে? সবাই শীতের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ কামনা করি সবাইকে, ঠিক আছে? আমি আসবো, কিন্তু লাইভ শেষ করবেন? না, আমি লাইভ শেষ করবো কেন? আপনি লাইভে নোটিফিকেশন পাঠান, অবশ্যই আপনার সাথে লাইভে কথা বলা যাবে, ঠিক আছে? আমি লাইভ শেষ করার পরে মনে হয় না বেশি সময় দিতে পারবো, ঠিক আছে? আমার দাদার লাইভে যাইতে হবে, দাদা আমাকে করছে। কলে আসবো, অবশ্যই কলে আসেন, আপনি দেন, কল দেন। ওই দেখেন ওইখানে শেয়ার অপশন আছে না, শেয়ার অপশনের ওই পাশে দেখেন একটা মানে মানুষের মতন আছে, ওই মানুষের ওইখানে একটা চাপ দেন, চাপ দিলেই দেখবেন কি হয়েছে যে আমার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, একটা হয়েছে যে উপরে একটা গোলের মতো, তারপর এরকম একটা ত্রিভুজের মতো, হ্যাঁ, ওইখানে চাপ দেন, তাহলেই হবে। যেটা না জানেন তাদেরকে জানাই দিচ্ছি, অনেকে জানে অনেকে জানে না। আইতে নদে যাইতে খাল, মোগো বাড়ি হইছে বরিশাল। লাইভ আসলে হবে না, শুধু লাইভ এসে বসে থাকলে হবে না ভাইয়ারা, ভাইয়া একটু লাইভে আসলে তো কমেন্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে। ভালোবাসা তো আপনারা কেউ আমাকে দেন না। কি ভাইয়া, কলে কি আসা যাচ্ছে না? না আসা গেলে সমস্যা নাই আমার। যাই হোক, লাইভটা বেশি আর করবো না, ঠিক আছে? লাইভটা আর বেশি আগানো যাবে না, আজকের মতো আমি লাইভ থেকে বের হয়ে যাবো। কিন্তু আজকে আমার হলো খুব মানে শরীরটা একটু খারাপ লাগতেছে, এখন আর ভালো লাগতেছে না, আমার মাথাটা একটু ব্যথা করতেছে। বাবুর পেয়ারাটা করে দিছিলাম পরে থেকে। হুম, এখন তাই মাথাটা একটু ব্যথা করতেছে। বাবুর শরীরটা সুস্থ হয়েছে, এই তো বাবুর শরীরটা একটু মোটামুটি সুস্থ হয়েছে, বেশি হয় না। কারণ আর ডাক্তার দেখাই আনছি, ওষুধ খাইতে আছি, এখন বুড়ি মানে সারে নাই, বুঝতে পারছেন? অনেকে বলে ফেসবুকে কাজ করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। আগে এটা ভাবতাম, কিন্তু না ভাই, ফেসবুকে কাজ করতে গেলে অনেক 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 কষ্ট করতে হয়, অনেক ধৈর্য মানে নিয়ে কাজ করতে হয়। খালি ফেসবুকে কাজ করলেই হবে না, অনেক ধৈর্য পরীক্ষা আছে, ঠিক আছে? এখানে অনেক যারা যারা ধৈর্য পরীক্ষা দিতে পারবেন, যারা ধৈর্য সহকারে মানে কাজ করতে পারবেন, অবশ্যই তারা সফলতার মুখ দেখবেন। আর যারা যারা না করতে পারবেন, তারা কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। ভালোবাসা দিলে লাইফ নেই, লাভ নাই, কারণ যাকে ভালোবাসি সে তো বোঝে না। তাই ভাইয়া, এটা কি কথা বলেন আপনি? ভালোবাসার মতন একজন মানুষকে আপনি বিয়েই তো করেছেন, সে তো আপনাকে ঠিকই ভালোবাসে, তাকে আপনি ভালোবাসবেন, ঠিক আছে? তাহলে দেখবেন ভালোবাসার মানুষ এমনিতেই দূরে কোথাও যাওয়া লাগবে না। ওই ঘরের বউকে ভালোবাসলেই দেখবেন হাজার মেয়ের ভালোবাসার মতো পেয়ে যাবেন, ঠিক আছে? একজনকে ভালোবাসলে, বুঝতে পারছেন? তাই সবাইকে বারবার বলি, আমার ভিডিও ভিডিও দেখবেন, ভিডিওতে দেখে সবাই একটু ভালোবাসা দিয়ে আসবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? সবাই যে আমার ভিডিওতে দেখে আসে মানে ভালোবাসা দিয়ে আসবেন। সবার ফ্যামিলি থেকে আমি যুক্ত হয়ে যাব, আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন। আজকের মতো আমি লাইভটা শেষ করতে চাই, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে আমার লাইভ, আবার আগামী দিন আমি লাইভে আসবো, ঠিক আছে? বাই বাই, টাটা।